হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত এই বইটির 206 পৃষ্ঠা 6 থেকে 9 নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তবে ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি প্রত্যেকটা পৃষ্ঠা সুন্দর করে অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ এই চ্যানেলে আমাদের এডুকেশনাল সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের বইগুলো সমাধান করে ভিডিওকে ছাড়া হয়। তাহলে হয়ে গেল। তাহলে এখানে আজকে 6 নম্বরের অঙ্ক কী বলেছে? এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসেব করে দেখি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে তাহলে কতজন আছে মোট, তাহলে কত বলছে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে, মোট সদস্য সংখ্যা কত? এতজন। তাহলে আমরা কি করবো, প্রথমে এই সংখ্যাটাকে দিয়ে 4 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? ভাগ করে দেবো, যেটা বেরোবে তারপর সেইটাকে আমরা রুট করে অঙ্কটা করবো। 6 নম্বর থেকে অঙ্কটা প্রথমে কী করবো, 6 নম্বর থেকে কী করবো, 4096 ভাজিতক 4, এটাকে আমরা ভাগ করব। যদি ভাগ করি, দেখো 4কে দিয়ে 4096 দিয়ে ভাগ করি, কত হবে? 4 একে 4, 0 4 0 0, 9 নামালাম, 4 দুগুণে 8, 1 6, 4 4 4 4 16, তাহলে 1024, এটাকে ভাগ করলে হবে 1024। তাহলে এবার আমরা কি করব, এই 1024কে রুট করবো, তাহলে √1024, তাহলে 1024কে ভাঙবো। তা ভাঙো, 2 দিয়ে ভাঙো, 2 5 10, 2 একে 2, 2 দুগুণে 4, আবার দেখো 2 দুগুণে 4, 2 5 10, 2 6 12, আবার দেখো 2 দিয়ে ভাঙো, 2 একে 2, 2 দুগুণে 4, 2 8 16, আবার 2 6 12, 2 4 8, আবার দেখো 2 3 6, 2 দুগুণে 4, তারপর দেখো 2 16 32, 2 8 16, 2 4 8, 2 দুগুণে 4, তাহলে কত হলো এখানে মোট? তা কটা 2? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2, তাহলে 1 2 3 4 5, 10টা 2 মানে কি 5টা 2 হবে, 1 2 3 4 5। আমরা জানি রুট দিয়ে বেরিয়ে যায়, তো কি এটা প্রথমে কী করতে হবে, √10 দিয়ে 10টা লিখতে হবে, তারপর রুট থেকে বেরিয়ে গেলে দুটো থাকলে একটা করে বেরিয়ে আসে আমরা জানি। তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে অতএব দিয়ে হবে 32। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে এখানে কী চেয়েছি, অতএব বলছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসেব করে দেবে। তাহলে অতএব 32 জন সদস্য বেড়াতে যাবে। হয়েছে। 7 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, বলছে আজ শিশু দিবস, আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রী লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসেব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম, ঠিক আছে? তাহলে কী করতে হবে, যে তাহলে আমরা কি যতজন আছি প্রত্যেকে ততগুলো লজেন্স নিই, তাহলে লজেন্স থাকবে কী করতে হবে, তাহলে 800কে 2 দিয়ে ভাগ করতে হবে, যেটা বেরোবে সেটাকে আমাদের √10 দিয়ে করতে হবে। তাহলে আমরা লিখবো, প্রথমে লিখবো আমরা যতজন আছি প্রত্যেকে ততগুলি লজেন্স নিলে লজেন্স লাগতো সমান, তাহলে কী করবো, 800 ভাজিতক 2, 800কে দিয়ে ভাগ করলে কত হবে? 400টি। তাহলে এবারে আমাদের জানতে চেয়ে কী চেয়েছে, এবার জানতে চেয়েছে আমাদের কাছে যে 7 নম্বর থেকে জানতে চেয়েছে যে হিসেব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তাহলে কী করতে হবে, আমাদের √400 করতে হবে, √400, তাহলে 400কে আমাদের ভাঙতে হবে, 400কে ভাঙো, 2 দুগুণে 4 0, 2 একে 2 0, 2 5 10 0, 2 দুগুণে 4, 2 5 10 25, 5 5 25, তাহলে কি √2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5, তাহলে দুটো 2 জন একটা 2, আবার দুটো 2 জন একটা 2, দুটো 5 জন একটা 5, তাহলে কি একটা 5, 5 দুগুণে 10 দুগুণে 20, তাহলে 20টা। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে হিসেব করে দেখি মোট কতজন 800টি লজেন্স ভাগ করলাম, অতএব মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম, ঠিক আছে? নেক্সট দেখো 8 নম্বরের অঙ্ক কী বলেছে। 8 নম্বরের অঙ্ক বলছে 8 লাখ গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপে চারা এনেছে। ঠিক করেছেন যে যতগুলো সারিতে চারা গাছ লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলো করে চারা থাকবে,
কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলো সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন, হিসেব করে দেখি। তাহলে কি সে কি দেখছে যে এতটি চারা করার পরও 4টি কম পড়েছে। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে এই সংখ্যাটাকে দিয়ে 4টাকে যোগ করব, যেটা বেরোবে সেটাকে আমরা রুট করে দিলেই অঙ্কটা পেয়ে যাবে। তাহলে প্রথমে দেখো কত ছিল, 780 যোগ 4 যোগ করলে কত হবে, 784। তাহলে এবার আমরা √784 করব। 784কে ভাঙো 2 দিয়ে, 2 3 6, 2 লং 18, 2 2 4, আবার 2 দিয়ে, 2 1 2 কী করে হচ্ছে বুঝতে পারছো, ভাগ করতে হবে। ঠিক আছে, তুমি না বুঝতে পারো এই সংখ্যাটাতে ভাগ করো, যেটা পাবে সেটা এখানে বসে যাবে। ঠিক আছে, 2 1 2, 2 লং 18, 2 6 12, আবার দেখো 2 লং 18, 2 8 16, 2 দিয়ে করো 2 4 8, 2 লং 18, আবার 7 7 49। তাহলে কত হলো, √1 2 3 4। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 7। তাহলে দুটো দুইয়ের জন্য 4টে 2-এর জন্য 2 2, 2 গুণ 2 আর 2 7 1 7, 7 2 14, 14 2 গুণে 28। তাহলে অতএব যে আমি লিখে দেবো যে শফিকুল চাচা কতগুলো সারিতে চারা লাগাবেন। অতএব শফিকুল চাচা 28টি সারিতে চারা গাছ লাগাবেন। হয়েছে। নেক্সট দেখো 9 নম্বর অঙ্ক কী বলেছে। 9 নম্বর অঙ্ক বলছে, আমি পিচবোর্ডে একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলো বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলো সারি আছে প্রতি সারিতে ততগুলো খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকেন, তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলো খোপ আছে হিসাব করে বের করতে বলছে। তাহলে আমাদের কী করতে হবে, মোট খোপে টাকা আছে প্রথমে যোগ করে নেবো। তাহলে মোট খোপে টাকা আছে সমান, তা কত আছে মোট, দেখো 1 টাকার 5, একটি 5 টাকার, একটি 2 টাকার এবং একটি 1 টাকা। তাহলে আমরা কী করবো, যোগ করে দেবো। তাহলে 5 + 2 + 1, তাহলে 5 6 7 8 টাকা। তাহলে এখানে বলছে মোট টাকা কত, মোট টাকা এত টাকা রেখে গেল। তাহলে অতএব দিয়ে লিখবো মোট টাকা সমান 1152 টাকা। তাহলে মোট টাকা এত, তাহলে মোট খোপ আছে, তাহলে কী করে পাবো, তাহলে এই সংখ্যাকে আমরা এটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে মোট খোপ আছে সমান, তাহলে 1152 ভাজিত 8, একে ভাগ করতে হবে। আমি দিয়ে 1152কে ভাগ করি। দেখো 1152কে 8 দিয়ে ভাগ করো, 8 একে 8, 9 10 11, 3 5, 8 5 8 8 4 32, 33 34 35 3 2 8 4 32। কত পাচ্ছি আমি পাচ্ছি 144। তাহলে 144টি। এবার দেখো কী জানতে চেয়েছে যে প্রতি সারিতে কতগুলো খোপ আছে। তাহলে কী করবো, এই সংখ্যাটাকে √ওভার করে দেবো। √144, 144 আমি ভাঙবো, 144 দিয়ে ভাঙি, 2 7 14, 2 2 গুণে 4, 2 3 6, 2 6 12, 2 1 2, 2 8 16, 2 লং 18, 3 3 9। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 √ওভার। তাহলে 2 2 জন্য 1 2, 2 2 জন্য 1 2, 2 3 জন্য 1 তাহলে 3 2 গুণে 6, 6 3 সরি 2 2 গুণে 4, 4 3 12, তাহলে 12টি। তাই অতএব যে আমি লিখে দেবো যে প্রতি সারিতে কতগুলো খোপ আছে। অতএব প্রতি সারিতে 12টি খোপ আছে। ঠিক আছে, তাহলে এরকম করে বুঝে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। আজকে 9 নম্বর হলো। নেক্সট 3 নম্বর পার্টে আমি 10 11 নম্বরের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।